অষ্টম পর্ব। মাধুরী শিশুকাল হইতেই কলিকাতায় মামার বাড়ি থাকে। মহাকালী পাঠশালায় পড়ে। ইংরাজি, বাংলা, সংস্কৃত শিখিয়াছে। গাহিতে, বাজাইতে, কার্পেট বুনিতেও জানে। আবার শিব গড়িতে, স্তোত্র আওড়াইতেও পারে। দেখিতেও অতিশয় সুশ্রী। এইবার পূজার সময় মাস দুয়ের জন্য বাটি আসিয়াছিল। সেই সময়ই কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। অতুলের মতো দুর্লভ পাত্র চেষ্টা করিয়া সংগ্রহ করিতে হয় নাই। পাত্র আপনি ধরা দিয়াছে। অবশ্য স্বর্ণ মাঝখানে ছিলেন। ছোট বউয়ের ভাইয়েরা অবস্থাপন্ন। মা বাঁচিয়া আছেন। আসন্ন প্রসবা মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইবার জন্য লোক পাঠাইলেন। সঙ্গে মাধুরীও আসিল। মেজ জ্যাঠাইকে সে অনেক দিন দেখে নাই। আসিয়াই প্রণাম করিতে আসিল। দীর্ঘজীবী হও মা বলিয়া আশীর্বাদ করিয়া দুর্গা নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিলেন। একে সে সুন্দরী, তাহাতে মামি সাজাইয়া গুছাইয়া পাঠাইয়া দিয়াছিল। মামি কলিকাতার মেয়ে, কেমন করিয়া সাজাইয়া দিতে হয় জানে। গায়ে গুটি কয়েক বাছা বাছা স্বর্ণালঙ্কার, পরনে কোঁচানো চওড়া লাল পেরে শাড়ি, পিঠের উপর চুল এলো করা, কপালে টিপ। চাহিয়া দুর্গার চোখের পাতা আর পড়ে না। হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মুখ দিয়া বাহির হইয়া আসিল, আহা, মেয়ে তো নয়, যেন স্বর্ণ প্রতিমা। এবং সঙ্গে সঙ্গেই তাহার পদ তলে উপবিষ্টা নিজের ওই মলিন শ্রীহীন মেয়েটার পানে চাহিয়া তাহার দু চক্ষু সহসা যেন জ্বলিয়া গেল। পাশ ফিরিয়া রুক্ষস্বরে কহিলেন, আর আমি মেয়ে পেটে ধরেছি যেন কাল পেঁচা। মাধুরী ঘরে ঢুকিবা মাত্রই তাহার রূপ এবং সাজসজ্জার পানে চাহিয়া জ্ঞানদা নিজেই তো হীনতার সংকোচে মাটির সঙ্গে মিশিয়া গিয়াছিল। মাধুরী কহিল, দিদি চলো না, একটু গল্প করি গে। প্রত্যুত্তরে জ্ঞানদা অব্যক্ত স্বরে কি কহিল বোঝা গেল না, কিন্তু সেই শব্দটা মাত্র শুনিতে পাইয়াই দুর্গা তিক্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, ও পোড়ামুখ লোকের সামনে আর বার করিস নে গেনি, বসে থাক। জ্ঞানদা নীরবে বসিয়া রহিল। মাধুরী চলিয়া গেলে দুর্গা বোধ করি নিতান্তই মনের জ্বালায় বার দুই আহ উহ করিলেন। জ্ঞানদা আস্তে আস্তে কহিল, কপালটা একটু টিপে দেব মা? দুর্গা কহিল, না। জ্ঞানদা কহিল, ওষুধটা একবার। দুর্গা কহিল, ওলো, না না না, যা আমার বিছানা থেকে উঠে যা, হারাম জাতি, তোর মুখ দেখলেও আমার সর্বাঙ্গ যেন জ্বলে পুড়ে যায়। বলিয়া পা দিয়া তিনি মেয়েকে সজোরে ঠেলিয়া দিলেন। জ্ঞানদা অনেক সহিয়াছিল, কিন্তু লাথিটা সহ্য করিতে পারিল না। নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া একেবারে মেঝের উপর উপুর হইয়া পড়িল, এবং সঙ্গে সঙ্গেই তাহার দু চক্ষের জলে মাটি ভিজিয়া গেল। দুই হাত সম্মুখে প্রসারিত করিয়া দিয়া মনে মনে বলিতে লাগিল, ভগবান, আমি কার কাছে কি দোষ করিয়াছি যে সকলেরই চক্ষুশূল? আমার রূপ নাই, বসন ভূষণ নাই, আমার বাপ নাই, সে কি আমার দোষ? আমার রোগগ্রস্ত এই কঙ্কালসার দেহ, এই জীর্ণ পাণ্ডুর মুখ যে একজনকে আকর্ষণ করিতে পারিল না, সে কি আমার ত্রুটি? আমার বিবাহ দিতে কেহ নাই, তবুও আমার বয়স বাড়িয়া যাইতেছে, সেও কি আমার অপরাধ? প্রভু, এতই যদি আমার দোষ, তবে আমাকে বাবার কাছে পাঠাইয়া দাও, তিনি আমাকে কখনো ফেলিতে পারিবেন না। জ্ঞানদা বলিয়া দুর্গা পাশ ফিরিলেন। মায়ের ডাকে সে চোখ মুছিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। রোগা শরীর, ভিজে মাটির উপর কেন মা বলিয়া দুর্গা উৎকণ্ঠায় নিজেই উঠিয়া বসিলেন। ও বকেছি বুঝি মা বলিয়া চোখের পলকে দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের উপর টানিয়া লইয়া
ফুকারিয়া কাঁদিয়া ফেলিলেন। আজ সন্ধ্যার পরে হঠাৎ অনাথ দুর্গামণির ঘরে ঢুকিয়া বিমর্ষ মুখে কহিল, আজ কেমন আছো মেজ বৌঠান? থাক থাক, আর উঠো না। তা তা ওষুধপত্র কিছুই খেতে চাও না শুনলাম। অমন করলে তো আরাম হতে পারবে না। কথাটা সত্য, যদিচ ঔষধ যাহা দেওয়া হইতেছিল তাহা না দিলেও ক্ষতি ছিল না, কিন্তু সেও তিনি একেবারে খাওয়া ছাড়িয়া দিয়াছিলেন। তাহার বাঁচিবার আশাও ছিল না, ইচ্ছাও ছিল না। কণ্ঠস্বর প্রতিদিন গহ্বরে ঢুকিতেছিল। খুব কাছে না আসিলে আজকাল আর শুনিতেই পাওয়া যাইত না। দেবরের আকস্মিক আত্মীয়তায় দুর্গা শঙ্কিত হইয়া উঠিলেন। তথাপি অব্যক্ত স্বরে প্রত্যুত্তরে যাহা কহিলেন, অনাথ ঘাটটা কাত করিয়া বিশেষ চেষ্টা করিয়া শুনিয়া বলিলেন, সে তো সত্যি কথাই বৌঠান। বিধবা হয়ে আর বেঁচে লাভ কি? কোন হিন্দু সন্তান ও কথার প্রতিবাদ করবে বলো? তবে কিনা আত্মহত্যাটা না করে কোনো গতিকে কটা দিন সংসারে থাকা। তোমার আবার যেরকম দেহের অবস্থা, তাতে এসব কথা আমার না বলাই উচিত, কিন্তু না বললেও যে নয় কি না। তাই বলি কি, নিজেও দেখতে পাচ্ছ চেষ্টার আমি ত্রুটি করছি নে, কিন্তু কি হতভাগ্য মেয়ে, কোনো মতেই কি একটা গাঁচ্ছে না। 6-7টা সম্বন্ধ সবকটাই ভেঙে গেল। মেয়ে দেখে আর কারুর পছন্দ হলো না। দুর্গা কিছুই বলিলেন না। একটুখানি থামিয়া অনাথ পুনরায় কহিতে লাগিল, মেজদা মরে তুমি আবার আমার সংসারে এসেছ কি না? গোল হচ্ছে তো তাই নিয়ে। নীলকণ্ঠ মুখুজ্জিকে তো চেনই, বাড়ি বাড়ি গিয়ে বেশ তালগোল পাকাচ্ছে। তোমার ছুতো করে আমাকে কি করে ঠেলবে? আর তাদের দোষী বা দিই কি করে? নিজেরাও তো মেয়ের বয়সটা দেখতে পাচ্ছি। আবার তাও বলি, শহরে বাপু এত নেই, পোড়া পাড়াগাঁই আমাদের যত হাঙ্গামা, যত বিচার বলিয়া জোর করিয়া একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিল। দেবর যে কিসের ভূমিকা করিতেছেন, কোন দিকে ইহার গতি তাহা ধরিতে না পারিয়া দুর্গা তেমনি নিঃশব্দে চাহিয়া রহিলেন। কিন্তু শীর্ণ মুখের উপর একটা অনিশ্চিত শঙ্কার ছায়া পড়িল। একবার কাশিয়া একটু ইতস্তত করিয়া অনাথ এইবার আসল কথা প্রকাশ করিল। কহিল, তোমার এ অবস্থায় সত্যি তো আর কোথাও যাওয়া আসা চলে না, সে আমি বলি নে। কিন্তু কি জানো মেজ বৌঠান, নিজের মেয়েটাও তো বিবাহযোগ্য হলো। তাই আমি বলি কি জানো, সব দিক আমার বাঁচিয়ে চলা তো আবশ্যক। আমি বলি কি, গেনিকে এ সময় আর কোথাও না পাঠালেই নয়। এ বাড়িতে আর তো তাকে রাখা যায় না, বড্ড হইচই হচ্ছে। দুর্গার ক্ষীণ কণ্ঠস্বর ওষ্ঠাধরের মধ্যেই যেন মিলাইয়া গেল। কোথায় সে যাবে ঠাকুরপো? অনাথ কহিল, হরিপালেই যাক। দুর্গা জিজ্ঞাসা করিল, সেখানে কি করে যাবে? গিয়েই বা কি হবে ঠাকুরপো? অনাথ এবার রুষ্ট হইল, কহিল, এ তোমার অন্যায় মেজ বৌঠান। কেবল নিজেরটি দেখলেই তো চলে না। যার সংসার আছে, অসময় যে তোমাদের ঘাড়ে নিলে তার ভালো মন্দ তো চেয়ে দেখা চাই। দুর্গা জবাব দিতে পারিলেন না, শুধু একটা নিঃশ্বাস ফেলিলেন। এ নিঃশ্বাসে এইটুকু কাজ হইল যে অনাথ গলাটা একটু কোমল করিয়া কহিতে লাগিল, এ অবস্থায় তোমার একটু কষ্ট হবে বটে, তা বুঝতে পারছি, কিন্তু উপায় কি? আর তোমার নিজের দোষও আছে মেজ বৌঠান। তোমার দাদাকে চিঠি লিখেছিলাম, তিনি তো স্পষ্টই লিখছেন সেখানে বিয়ের সমস্ত জোগাড় হয়েছিল। তুমি শুধু একটা অসম্ভব আশায় ভুলে রাগারাগি করে মেয়ে নিয়ে চলে এলে। তা না করলে তো আজ স্বচ্ছন্দে যে কি হইতে পারিত সেটা আর অনাথ খুলিয়া বলিল না। কিন্তু দুর্গা বুঝিলেন হঠাৎ কেন সে আজ জ্ঞানদাকে বিদায় করিবার প্রস্তাব লইয়া উপস্থিত হইয়াছে। কিছুমাত্র হাঙ্গামা না পোহাইয়া
একটা পয়সা খরচ না করিয়া এই দায় হইতে নিষ্কৃতি পাইবার সন্ধান যখন তাহার মিলিয়াছে, তখন এই লোভ ত্যাগ করিবে সে লোক অনাথ নয়। সে চলিয়া গেলে খানিক পরে কাজকর্ম সারিয়া জ্ঞানদা ঘরে ঢুকিয়া মায়ের অবস্থা দেখিয়া ভয়ে চমকাইয়া উঠিল। তাহার কোটর প্রবিষ্ট রক্তশূন্য চোখ দুটি আজ ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। মেয়েকে দেখিবা মাত্রই তাহার ক্রন্দনের বেগ একেবারে সহস্রমুখী হইয়া উঠিল। ইঙ্গিতে কাছে ডাকিয়া মেয়ের বুকে মুখ রাখিয়া মা আজ ছোট্ট মেয়েটির মতো ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিলেন। বহুক্ষণে কান্না যখন থামিল, তখন মেয়ে কহিল, আমাকে কি তুমি চেনো না মা, যে কেউ আমাকে তোমার কাজ ছাড়া করতে পারে? এ তো কাকার বাড়ি নয় মা, এ আমার বাবার বাড়ি। তিনি খেতে না দেন তখন তো আর লজ্জা থাকবে না। যা করে হোক তখন তোমাকে আমি খাওয়াতে পারবো মা, বলিয়া মেয়ে আজ মা হইয়া মাকে মেয়ের মতো কোলে করিয়া বসিয়া রহিল। খানিক পরে মা শ্রান্ত দেহে ঘুমাইয়া পড়িলেন, কিন্তু মেয়ে গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া থাকিয়াও স্থির করিতে পারিল না তাহারই যাহকটা তখন কি হইবে। সে দুর্দিনে মায়ের খাওয়া পড়াটা কেমন করিয়া কোথা হইতে সংগ্রহ করিবে। জ্ঞানদাকে বিদায় করার প্রস্তাবটা ছোট বউ শুনিতে পাইয়া স্বামীকে নির্জনে ডাকিয়া কহিল, তোমার কি ভীমরতি হয়েছে যে ভাজের পরামর্শে এই অসময়ে মায়ের কাছ থেকে মেয়েকে দূর করবার কথা বলে এলে? কসাই যাদের জবাই করাই ব্যবসা, তাদেরও তোমাদের চেয়ে দয়া মায়া আছে। যাই হোক, কাজটা নাকি একেবারেই অসম্ভব, তাই অনাথ চুপ করিয়া গেল। না হইলে এ সকল ব্যাপারে সে স্ত্রীর বাধ্য। এত বড় দোষারোপ তাহার অতি বড় শত্রুরাও তাহার প্রতি করিতে পারিত না। কিন্তু দুর্গা হয়তো এই আসন্ন কালেও মেয়ে লইয়া আরেকবার হরিপালে যাইতে পারিতেন, কিন্তু সেখানে সেই যে পাত্র, যে নিজের ৫-৬টি সন্তানের জননীকে অন্তঃসত্ত্বা অবস্থায় লাথি মারিয়া হত্যা করিয়াছে, তাহার কথা মনে হইলেই তাহার হৃৎকম্প উপস্থিত হইত। পরদিন অনাথকে নিজের শয্যা পার্শ্বে ডাকাইয়া আনিয়া দুর্গা তাহার হাত দুটি চাপিয়া ধরিয়া কাঁদিয়া কহিলেন, ঠাকুরপো, সম্পর্কে বড় না হলে আজ তোমার পায়ে ধরে ভিক্ষে চাহিতাম ভাই, তোমার যাকে ইচ্ছা হয় একে দাও, কিন্তু মেয়েকে এ সময় আমার কাজ ছাড়া করো না, বলিয়া জ্ঞানদার হাতখানি তুলিয়া লইয়া তাহার কাকার হাতের উপর রাখিলেন। অনাথ হাতটা টানিয়া লইয়া বিরক্ত হইয়া কহিল, পরের দায় আমার জাত যায়। আমি কি চেষ্টা ত্রুটি করছি মেজ বৌঠান? কিন্তু ঘাটের মরাও যে এ শকুনিকে বিয়ে করতে চায় না। বলি, তোমার সেই বালাজোড়াটা যে ছিল, কি করলে? সে তো তোমার দাদার শ্রাদ্ধের সময়ই গেছে ঠাকুরপো। অনাথ হাতটা উল্টাইয়া কহিল, তাহলে আর আমি কি করব? একটা পয়সাও দেবে না, মেয়েও ছাড়বে না, তার মানে আমাকে মাথায় পা দিয়ে ডুবোতে চাও আর কি, বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেলে দুর্গা ক্ষণকাল স্থির থাকিয়া অকস্মাৎ মেয়ের হাতটা সজোরে ঠেলিয়া দিয়া বলিলেন, বসে আছিস, ঘরে সন্ধে দিবি না? যে সমস্ত আলোচনা এইমাত্র হইয়া গেল, তাহারই দহনে বোধ করি জ্ঞানদা একটুখানি অন্য মনস্ক হইয়া পড়িয়াছিল। জবাব দিবার পূর্বেই মা নিরতিশয় কঠিন হইয়া বলিয়া উঠিলেন, মরণ আর কি, রাজকন্যার মতো আবার অভিমান করে বসে আছেন? হেলা গেনি, এত ধিক্কারেও তোর তো প্রাণ বেরোয় না। যদু ঘোষের এক ছেলে সেদিন ৩ দিনের জ্বরে মরল, আর এই একটা বছর ধরে তুই নিত্যি জ্বরের সঙ্গে যুঝছিস, কিন্তু তোকে তো জম নিতে পারলে না। তুই বলে তাই এখনো মুখ দেখাস, আর কোনো মেয়ে হলে মনের ঘেন্নায় এতদিন জলে ডুবে মরত। যা যা, সমুখ থেকে একটু নড়ে যা শকুনি, একদণ্ড হাঁপ ফেলে বাঁচি। দিবারাত্রি আমাকে যেন জোঁকের মতো কামড়ে পড়ে আছে, বলিয়া একটা ঠেলা দিয়া মুখ ফিরাইয়া শুইলেন। বাস্তবিক
মায়ের কথাটা সত্য যে আর কোনো মেয়ে হইলে শুধুমাত্র মনের ঘৃণাতেই আত্মহত্যা করিত। এমন কত মেয়েই তো করিয়াছে, কিন্তু এই মেয়েটিকে ভগবান যেন কোনো নিগূঢ় কারণে মা বসুন্ধরার মতোই সহিষ্ণু করিয়া গড়িয়াছিলেন। সে নীরবে উঠিয়া গিয়া নিয়মিত গৃহকার্যে প্রবৃত্ত হইল। এত বড় নির্দয় লাঞ্ছনাতেও মুহূর্তের জন্য আত্মবিস্মৃত হইয়া বলিল, না মা, মরিতে আমিও জানি, শুধু তুমি ব্যথা পাইবে বলিয়াই সব সহিয়া বাঁচিয়া আছি। ঘরে প্রদীপ দিয়া, গঙ্গাজল ছড়া দিয়া, ধূনা দিয়া সে আরেকটি ক্ষুদ্র দ্বীপ হাতে করিয়া তুলসী বেদিমূলে দিতে গেল। বাঙালির মেয়ে শিশুকাল হইতেই এই ছোট গাছটিকে দেবতা বলিয়া ভাবিতে শিখিয়াছে। এইখানে আসিয়া আজ আর সে কিছুতেই সামলাইতে পারিল না। গলায় আঁচল দিয়া প্রণাম করিতে গিয়া আর উঠিতে পারিল না। দুই হাত সম্মুখে ছড়াইয়া দিয়া কাঁদিয়া সাষ্টাঙ্গে লুটাইয়া পড়িল। ঠাকুর দয়াময়, এইখানে তুমি আমার বাবাকে লইয়াছ, এইবার আমার মাকে আর আমাকে কোলে লইয়া আমার বাবার কাছে পাঠাইয়া দাও ঠাকুর, আমরা আর সহিতে পারিতেছি না। ইতি অরক্ষণীয়া উপন্যাসের ৮ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।